ফ্রন্টেকের ব্লুটুথ স্পিকার সেটটা বেশ কিছুদিন পরে থাকার দরুন আর চলছে না। তো ওপরে এটা ভেঙেও ফেলেছে। এখন এটার সম্ভবত ব্যাটারি প্রবলেম। তো আমি খুলেছি স্ক্রুগুলো, তোমাদের সামনে পুরো খুলে দেখাবো। স্ক্রুগুলো খোলা আছে। সেটটাকে খুলতে হবে, এর ব্যাটারিটা পাল্টাতে হবে, পাল্টিয়ে দেখতে হবে ঠিকঠাক চলছে কিনা। তো সেটটা আমি খুলবো, আস্তে করে খুলে নিলাম। এখানে তারগুলো যাতে টান করে ছিঁড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। যারা নতুন ব্লুটুথ স্পিকার কাজ করবে তারা এই জিনিসটা খুব খেয়াল রাখবে, আর তারগুলো পারলে ভালো করে দেখে নেবে যে কোন তারটা কোথায় লাগানো আছে। তো স্পিকারটার বোর্ডটা দেখা যাচ্ছে, এই বোর্ডের যে কানেকশান রয়েছে এই কানেকশানের সঙ্গে বোর্ডের নিচেই রয়েছে ব্যাটারিটা। ব্যাটারিটা এখানে দেখা যাচ্ছে। ব্যাটারিটার কন্ডিশনটা কি আমরা একটু দেখব। ব্যাটারিটা খুলতে হবে। তো ব্যাটারিটা খুলতে গেলে আমাকে আগে বোর্ডটাকে খুলে সরাতে হবে। বোর্ডটা সরিয়ে ব্যাটারিটা বের করলাম। তার সব লেগেই আছে, কিন্তু ব্যাটারিটাকে আমাকে আলাদা করতে হবে বোর্ডটা থেকে। চলো ব্যাটারিটাকে আলাদা করে নিই। এখানে একটা জ্যাকের মারফত ব্যাটারিটা লাগানো রয়েছে। সাধারণত সব ব্লুটুথ বোর্ডে এইভাবেই লাগানো থাকে। তো ব্যাটারিটা আমি আলাদা করে নিয়েছি। এবার এটাকে আমি চেক আপ করবো মিটার দিয়ে যে এর ভোল্টেজটা ঠিক আছে কি না। চলো দেখে নেওয়া যাক। মিটারে 10 ভোল্ট রেঞ্জে রেখে আমি দেখে নেব 4 ভোল্ট আছে কি না। এখানে আমি দেখছি 1 ভোল্ট মতো রয়েছে, তার মানে ব্যাটারিটা ডিস্টার্ব। তো চলো ব্যাটারিটা খোলা যাক। এখানে একটা লাল রঙের একটা টেপ মারা রয়েছে, তার লাগিয়ে খুলে নিয়ে আমরা একবার এটা মিটার দিয়ে দেখে নেবো। এই দেখো গায়ে কীরকম ছোটো ছোটো ফুসকা পড়ার মতো একটা বিজগুড়ি টাইপ হয়ে গেছে, তার মানে ব্যাটারিটা ড্যামেজ। তো ব্যাটারির এই তার খুলতে হবে এবং নতুন একটা ব্যাটারি এখানে আমার কানেক্ট করতে হবে। আমি তার দুটো কেটে দিলাম। আগে নেগেটিভ কেটেছি, এটা পজিটিভ। এবার এই তার দুটো নতুন ব্যাটারিতে আমাকে সোল্ডার করে নেব। এক্সট্রা করে যে তার থাকে ব্যাটারিতে সেই তারের সঙ্গে আমি সোল্ডার করব না, তাতে আবার আমাকে সেখানে আবার টেপ মারতে হবে, তারটা অহেতুক বড় হবে। তো এই তার দুটোই পজিটিভটা পজিটিভে লিথিয়াম ব্যাটারির আর নেগেটিভটা নেগেটিভে আমি সোল্ডার করব। তো করে নিয়েছি। এবার সোল্ডারটা করে নেওয়ায় আমার এই ব্যাটারিটা সম্পূর্ণ কানেকশান কমপ্লিট। এইবারে আমি ব্যাটারিটাকে কী করবো, সেট করে দিই। খুবই সহজ কাজ। নিজেদের বাড়িতে যে ব্লুটুথ মেশিনগুলো থাকে সেগুলো যদি বেশি সময় না চলে বা একেবারে চলতে চায় না, চার্জ দেওয়ার পর একটুখানি লাইন দিলেই যদি সাউন্ডটা অফ, এখানে তোমরা নিজেদের যে ব্লুটুথগুলো সেইগুলো তোমরা লাগাতে পারো এইভাবে ব্যাটারি কানেকশান করে। দেখো লাইন এসে গিয়েছে, দিব্যি চলছে, সাউন্ডও ঠিক আছে। তো ব্যাটারিটাই প্রবলেম ছিল, ব্যাটারিটা ফুলে গিয়েছিল। আমি নতুন একটা ব্যাটারি লাগিয়েছি, এতে ব্লুটুথটা চলছে দিব্যি। তোমাদের যদি এরকম কোনো ব্লুটুথ সিস্টেম থাকে এবং তার যদি সেটের এরকম ব্যাটারির প্রবলেম হয়, দেখছো ঠিকমতো চলছে না বা অল্প সময় চলছে, সেক্ষেত্রে তোমরাও এইভাবে ব্যাটারিটাকে চেঞ্জ করে নিতে পারবে। তো ছোটোখাটো কাজগুলো এদিক ওদিক না দিয়ে নিজেরাই চেষ্টা করো বাড়িতে নিজেদের জিনিসগুলো নিজেরাই রিপেয়ার করে নিতে পারবে। আর তারপর আর যেমনভাবে আমি ঠিক সেটটা খুলেছিলাম ঠিক সেইভাবে আস্তে আস্তে আমি এটা আবার সেট করে দেব। ব্যাটারিটা বাজারে পেয়ে যাবে, অনেক রকম ব্যাটারি আছে। 50 টাকা থেকে শুরু, 50, 70, 100, 150 অনেক রকম ব্যাটারি আছে। অ্যাম্পিয়ারের উপর ব্যাটারির দাম ঠিক হয়। তো
তো দেখে নেবে তোমাদের ব্যাটারিটা কত অ্যাম্পিয়ারের, সেই অনুযায়ী তোমরা ব্যাটারিটা কানেকশান করতে পারো। বোর্ডটাকে আমি বসিয়ে দিয়ে এখানে একটা স্ক্রু ছিল, স্ক্রুটা আমি লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে আমি মেশিনটা আবার যেমন ছিল সেভাবে সেট করে দেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবে। যেটুকু কাজ আসবে, ছোটোখাটো কাজ যেগুলো সবার দ্বারা সম্ভব, সেই সব ভিডিওগুলো, সেই সব কাজগুলো আমি ভিডিও করে অবশ্যই তোমাদের শেয়ার করব। তোমরা ভিডিওগুলো দেখবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে। আমার সেট রেডি। ওপরের যে ইয়েটা, সুইচের যে প্লাস্টিকটা, এইটা একটুখানি ফেভিকুইক লাগাবো, এখানে ভেঙে গেছে, যে কানেক্টরটা রয়েছে, কানেক্টরটা ভেঙে গেছে। আমি এটা বসিয়ে দিয়ে একটু ফেভিকুইক লাগিয়ে দিয়ে এটাকে আমি সেট করে দেবো, তাহলে আমার এটা সেটিং হয়ে যাবে। সেটটা মোটামুটি রেডি। ওকে বন্ধুরা, তাহলে পরের ভিডিওর জন্য আবার আমি দেখছি। থ্যাংক ইউ, গুড বাই।